৩৯টি সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণে চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো সময় প্রকাশ হবে গেজেট। বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান ১০ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণের পর শুনানি হবে। ইসি আনোয়ারুল জানান গাজীপুরে একটি আসন বাড়বে আর বাগেরহাটে একটি কমবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সব প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ৩০০টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশেষায়িত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়। এতে ৪২টি আসন পরিবর্তনের সুপারিশ করে কারিগরি কমিটি। বুধবার ব্রিফিংয়ে সীমানার খসড়া চূড়ান্ত অনুমোদনের কথা জানান কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জানান আসনের ভোটার সংখ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আসন প্রতি ভোটার গড়ে ৪,২০,৫০০ জন। যেসব জেলায় সর্বোচ্চ ৩টি আসন আছে সেগুলোতে কোনো পরিবর্তন হয়নি। তাদের রিপোর্ট সাবমিশনের পরে আরেকটা যে আমার নেতৃত্বে যে একটা কমিটি আছে সেই কমিটিতে প্লেস করেছেন। সেই কমিটি এটি যাচাই বাছাই করে ওই কমিটির যে রিপোর্টটা সেটার সাথে তারা একমত পোষণ করে। একমত পোষণ করার প্রেক্ষিতে এটা কমিশনে আমরা প্লেস করি। কমিশন সেটা অনুমোদন দিয়েছেন। কমিশনার আরও জানান আসনের সীমানা নির্ধারণ বিষয়ে ১০ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। এরপর শুনানি শেষে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের ৩০০ আসন ফাইনাল করা। কেন স্পেসিফিক করে এত মাইনর মাইক্রো লেভেলে যে তাহলে প্রসিডিউর যে কয়টা ইউনিয়ন এফেক্টেড হচ্ছে এগুলো আসলে বলা এতটা নেই। তো ব্রড ফ্রেম অফ রেফারেন্সে যেটা বলা যেতে পারে সেই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আপনার যে কুমিল্লা আছে, চিটাগং আছে, নারায়ণগঞ্জ আছে। ইসি জানায় কোনো আবেদন না থাকায় ২৫০টি আসনের সীমানায় পরিবর্তন হয়নি। আর ১১টি আসনের বিষয়ে আপত্তি থাকলেও তা গ্রহণ করা হয়নি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।